আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক মণ্ডলী, বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ওমরাহ পালনকারীর সংখ্যা। সেই দিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। একটু ধৈর্য ধারণ করে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে দেখতে পারবেন যে ওমরাহ পালনের সময় কখন, কোথায়, কিভাবে কি আমল করতে হয়। উমরাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আসেন না কেন, মক্কা শরীফের প্রবেশের আগে চতুর্দিকে যে মিকাত রয়েছে, এহরাম বাঁধার যে সীমানা রয়েছে, সেই মিকাত অতিক্রম করার আগে অবশ্যই এহরাম বেঁধে নিয়ত করে নিতে হবে। পুরুষ মহিলা উভয়ই সেই মিকাত অতিক্রমের আগে এহরাম পরে আপনারা নিয়ত করে নেবেন যে আমি উমরাহ পালন করতেছি, আল্লাহ তুমি সহজ করো, কবুল করো। উমরার নিয়ত করলাম, আল্লাহ তুমি সহজ করো, কবুল করো। এইভাবে নিয়ত করে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘর পর্যন্ত আসবেন। মক্কায় এসেই আপনি হোটেলে আপনার সামানাগুলো রেখে যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন উমরার কার্যক্রমগুলো শুরু করে ফেলা। দেখতে পাচ্ছেন আমরা মসজিদে হারামে চলে এসেছি। এই গেটটি ৭৯ নম্বর গেট। এইটি দিয়ে বর্তমানে বেশি সংখ্যক ওমরাহ পালনকারীরা প্রবেশ করে থাকেন। এই গেট দিয়ে প্রবেশ করলেই আপনার চোখের সামনে আসবে কাবা শরীফ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর দেখার মুহূর্তটি দোয়া কবুলের সময়। এই মুহূর্তটি আপনারা দোয়া করবেন, হাঁটতে থাকবেন এবং দোয়া করতে থাকবেন। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আল্লাহর ঘর দেখা যাচ্ছে মসজিদে হারামের এই গেট দিয়ে প্রবেশের পরপরই। আপনারা আল্লাহর ঘর দেখা মাত্রই দোয়া করবেন, সামনের দিকে অগ্রসর হতে থাকবেন এবং দোয়া করতে থাকবেন। আল্লাহর ঘর দেখার পরেই তালবিয়া পড়া বন্ধ করে দিবেন এবং যখন কাবা চত্বরে চলে আসবেন, আমরাও কাবা চত্বরে চলে এসেছি, তখন দেখবেন যে বাইতুল্লাহ যে 4টি কোণা রয়েছে তার মধ্যে হজরে আসওয়াদের কোণায় চলে যাবেন। কাবা শরীফের দরজার ঠিক বাম দিকেই হচ্ছে হজরে আসওয়াদের কোণা। যেই কোণার মধ্যেই হজরে আসওয়াদ রাখা আছে, সেই স্থানটিতে আপনারা চলে যাবেন। আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সঠিক ধারণাটি পেয়ে যান। পুরুষরা ওই সময় ডান হাত এহরাম থেকে বের করে নেবেন। এটিকে ইজতেবা বলা হয়। আমরা কাবা শরীফের দরজার সামনে রয়েছি। দরজার ঠিক বাম দিকে যে কোণাটি, এটিই হচ্ছে হজরে আসওয়াদের কোণা। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই কোণাটি হচ্ছে হজরে আসওয়াদের কোণা। এই কোণা থেকেই তোয়াফ শুরু হবে। প্রতিটা চক্কর এখান থেকেই শুরু হবে, এখানেই শেষ হবে। এইভাবে 7 চক্কর ঠিক এই কোণার মধ্যেই শেষ হবে। এই কোণাটি ভালোভাবে চেনার জন্য এইদিকে মসজিদে হারামের অংশে, চতুর্দিকে যে মসজিদে হারাম রয়েছে, হারামের অংশে সবুজ বাতি লাগানো আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মসজিদে হারামের দেওয়ালে সবুজ বাতি লাগানো আছে। এই যে দেখুন সবুজ বাতি লাগানো আছে। এই সবুজ বাতি বরাবরই হচ্ছে হজরে আসওয়াদের এই কোণাটির অবস্থান। ঠিক এখানে এসে কাবা শরীফের দিকে ফিরে, হজরে আসওয়াদের দিকে ফিরে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে 2 হাতে হজরে আসওয়াদ বরাবর ইশারা করে চুমু খেয়ে আপনি আপনার তোয়াফ শুরু করবেন। বলবেন, আল্লাহ আমি তোয়াফ শুরু করতেছি, তুমি সহজ করে দাও, কবুল করে নাও। এখন কাবা শরীফ থাকবে বাম দিকে, আমরা তোয়াফ করতে থাকব। প্রথম 3 চক্কর রমল হবে, পুরুষরা একটু বাহাদুরের মতন হাঁটব। কাবা বাম দিকে থাকবে, সামনের দিকে চলতে থাকব, এক একটা কোণা অতিক্রম করতে থাকব। হজরে আসওয়াদের কোণার পরে প্রথম এই কোণাটি আমরা অতিক্রম করতেছি। কাবা শরীফ বাম দিকে থাকবে। এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি কাবা শরীফের দিকে ক্যামেরা ধরে আছি। আপনারা ওই সময় সামনের দিকে তাকিয়ে থাকবেন বা নিচের দিকে তাকিয়ে চলতে থাকবেন এবং দোয়া করতে থাকবেন। সরাসরি কাবার দিকে তাকাবেন না তোয়াফরত অবস্থায়। যে কোনো দোয়া আপনি করতে পারেন। আপনার যত চাওয়া আছে রব্বুল আলামিনের কাছে আপনি চাইতে থাকবেন আপনার ভাষায়। আপনার যে ভাষা, এটিও আল্লাহ তাআলাই আপনাকে দান করেছেন। এই ভাষায় আপনি দোয়া করতে থাকবেন। দেখতে পাচ্ছেন আরও একটি কোণা আমাদের সামনে অতিক্রম করতেছি। এই অতিক্রমের সময় দোয়া কবুলের মুহূর্ত। এই মুহূর্তগুলো কাজে লাগাবেন, দোয়া করতে থাকবেন।
বেশি বেশি দোয়া করতে থাকবেন। অনেক কাফেলা দেখবেন বই হাতে নিয়ে দোয়া করতেছে, আপনি আপনার ভাষায় করবেন। দর্শক মণ্ডলী, আমরা আরও একটি কোণা অতিক্রম করে যাচ্ছি। হজরে আসওয়াদের পরে আমরা মোটামুটি 2টি কর্নার, কাবা শরীফের 2টি কর্নার আমরা অতিক্রম করে যাচ্ছি। এই সময়গুলোতে আপনি আপনার ভাষায় দোয়া করতে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই কোণাটিও আমরা অতিক্রম করে যাচ্ছি। এর পরবর্তী কোণা অর্থাৎ তৃতীয় যেই কোণাটি, সেটি হচ্ছে রুকনে ইয়ামিনী। হজরে আসওয়াদের আগের কোণাটা হচ্ছে রুকনে ইয়ামিনী। আমি সেখানে দেখাবো আপনাদেরকে। এই কোণাটি পুরাটাই গোল্ডেন কালারের কাজ করা। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই রুকনে ইয়ামিনী পর্যন্ত প্রতি চক্করে আপনি আপনার মতন করে দোয়া করতে থাকবেন, আর সেই রুকনে ইয়ামিনী থেকে রব্বানা আতিনা পড়বেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রুকনে ইয়ামিনীর কোণা। এই রুকনে ইয়ামিনীর কোণা থেকে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়া করতে থাকবেন হজরে আসওয়াদের কোণায় পৌঁছানো পর্যন্ত। এর পরের কোণাটি হচ্ছে হজরে আসওয়াদের কোণা। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কিন্তু তোয়াফ শুরু করেছিলাম। এতটুকু প্রতি চক্করেই রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত আপনারা রব্বানা আতিনা পড়বেন। বোঝার জন্য এই পাশে সবুজ বাতি লাগানো আছে মসজিদে হারামে, আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। এই সবুজ বাতি পর্যন্তই হচ্ছে হজরে আসওয়াদের কোণা। প্রতিটা চক্কর আপনারা ঠিক এইভাবে যেই দোয়া আপনার প্রয়োজন আপনি সেই দোয়া করতে থাকবেন, এবং রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত প্রতি চক্করেই আপনি রব্বানা আতিনা পড়বেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই দোয়াটি বেশি বেশি করতেন। প্রথম 3 চক্কর পুরুষরা একটু বাহাদুর ভাব রাখবেন, রমল করবেন, আর পরবর্তী চক্করগুলো আপনারা স্বাভাবিকভাবে শেষ করে 7 চক্কর শেষ করবেন। আমি তোয়াফের একটি চক্কর আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে চক্করে এই যে এটি হচ্ছে রুকনে ইয়ামিনী। প্রতি চক্করে এখান পর্যন্তই হচ্ছে আপনি দোয়া করবেন আপনার মতন করে। তারপর হজরে আসওয়াদ, ওই যে সবুজ বাতি, হজরে আসওয়াদ পর্যন্ত আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটি করবেন। এইভাবে 7 চক্কর শেষ হয়ে গেলে কাবা শরীফের দরজার কাছেই মাকামে ইব্রাহিম রয়েছে, জান্নাতি পাথর। এই মাকামে ইব্রাহিমের পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এইখানেই হচ্ছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের পিছনে এই স্থানটি হচ্ছে নামাজের জায়গা। এখানে তোয়াফের 2 রাকাত নামাজ আপনি অবশ্যই আদায় করে নেবেন। উমরার তোয়াফ হোক বা নফল তোয়াফ হোক, আপনি তোয়াফ শেষে ঠিক মাকামে ইব্রাহিমের পিছনে এই স্থানটি দেখবেন যে সবাই এখানে নামাজ আদায় করতেছে। তো এইখানে এসে 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি আদায় করতে পারেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে সামনে মাকাম ইব্রাহিম, গোল্ডেন কালারের গ্লাস দেওয়া রয়েছে, জান্নাতি পাথর এখানে সংরক্ষিত। যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা পুনর্নির্মাণ করেছিলেন, ঠিক এই পাথরের পিছনে মাকাম ইব্রাহিমের পিছনে এই স্থানটি। এখানে সবাই নামাজ আদায় করতেছেন যাদের তোয়াফ শেষ হয়ে গিয়েছে। এইখানে নামাজ আদায়ের পরেই আপনারা জমজমের পানি পান করে নেবেন। নামাজ শেষে দোয়া করবেন, দোয়ার পরে জমজমের পানি পান করে নেবেন। এরকম চতুর্দিকে আপনারা দেখবেন যে পানির জার লাগানো আছে, সেখান থেকে পানি নিয়ে আপনারা জমজমের পানি পান করবেন। জমজমের পানি পান করার সময়টিও দোয়া কবুলের মুহূর্ত। আপনারা জমজম পান করে চলে যাবেন সাফা পাহাড়ে। আমরা আলহামদুলিল্লাহ সাফা পাহাড়ে চলে এসেছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এই যে পাহাড়ের কিছু অংশ বিশেষ এখানে আছে। এটি মূলত সাফা পাহাড়। সাফা থেকে আপনারা নিয়ত করে নেবেন যে আমি সাই শুরু করতেছি, আল্লাহ সহজ করো, কবুল করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সাফা পাহাড় দোয়া কবুলের জায়গা। এখান থেকে চক্কর শুরু হবে মারওয়ার দিকে। হজরতে হাজেরা আলাইহিস সালাম পানির খোঁজে শিশু ইসমাইল আলাইহিস সালামকে রেখে এই স্থানটিতে উনি পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। আমরা সাফা থেকে মারওয়ার দিকে যাচ্ছি। মারওয়াতে গেলে 1 চক্কর হবে। এই যাওয়ার পথে হজরতে হাজেরা যে স্থানটিতে দৌড় দিয়েছিলেন সেই স্থানটি এখানে সবুজ বাতি লাগানো আছে। শুধুমাত্র পুরুষরা দৌড় দিবে, মহিলারা দ্রুত হাঁটবে। হজরতে হাজেরা এখানে দৌড় দিয়েছিলেন, বাচ্চাকে দেখা যাচ্ছিল না। উনি এই স্থানটুকু দৌড়ে
অতিক্রম করেছিলেন। তাই পুরুষরা এই স্থানটি দৌড় দিবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন সবুজ বাতি লাগানো আছে সেই বিশেষ জায়গাটি, এটিও দোয়া কবুলের জায়গা। দেখতে পাচ্ছেন আপনার এই যে পুরুষরা দৌড় দিয়েছেন, এই স্থানটি পুরুষরা দৌড় দিয়ে অতিক্রম করবেন। তারপরে আবারও চলতে থাকবেন স্বাভাবিকভাবে। এখানে দেখুন উপরে কোনো সবুজ বাতি নেই। আমরা সবাই মারোয়ার দিকে যাচ্ছি। সাফা থেকে মারোয়ায় গেলে 1 চক্কর হবে, আবার মারোয়া থেকে সাফায় আসলে 2 চক্কর হবে, আবার সাফা থেকে মারোয়াতে গেলে 3 চক্কর হবে। এইভাবে 7 চক্কর মারোয়াতে শেষ হবে। হজরতে হাজেরা এখানে পানির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেছিলেন এবং এখানে দৌড়াদৌড়ি করতেছিলেন। এমনভাবে আল্লাহ তাআলা ওনার এই চাওয়া কবুল করছেন যে জমজম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত মানুষ এই জমজম দ্বারা উপকৃত হচ্ছে। আমরা এখন মারোয়ার দিকে যাচ্ছি। এই যে আস্তে আস্তে উপর দিকে উঠতেছি, মারোয়া পাহাড়। এখানে এগুলো এখনই সব শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা। অনেকগুলো ফ্লোর করে দেওয়া হয়েছে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। হাজী সাহেবরা সবাই সাফা থেকে মারোয়ায় এসেছেন। এই স্থানটিও দোয়া কবুলের জায়গা। চলতে চলতে আপনি দোয়া করতে থাকবেন। মারোয়াতে আসলাম মানে 1 চক্কর হয়ে গেল। এখন আমরা মারোয়া থেকে ঘুরে আবারও সাফার দিকে যাব। যাওয়ার একটি পথ বানানো আছে, আসার একটি পথ বানানো আছে, যাতে করে কোনো দুর্ঘটনা এখানে না ঘটে। আমরা আলহামদুলিল্লাহ সাফা থেকে মারোয়াতে চলে এসেছি। এখন আমরা মারোয়া থেকে আবারও সাফার দিকে ঘুরে আমরা সাফার দিকে রওনা করব। সাফার থেকে যখন মারোয়া এসেছিলাম, সবুজ বাতির নিচে যেভাবে আমরা পুরুষরা দৌড় দিয়েছিলাম, ঠিক এখনও মারোয়া থেকে সাফায় যাওয়ার সময় ওই স্থানটিতে সবুজ বাতি লাগানো রয়েছে। সেখানে পুরুষরা আবারও দৌড় দিবে এবং দৌড়ে সেই স্থান অতিক্রম করার পরে মহিলারা দ্রুত হেঁটে আসবে। তারপর আবারও স্বাভাবিকভাবে চলতে থাকব সাফা পর্যন্ত। এইভাবে সাফায় গিয়ে পৌঁছালে 2 চক্কর হবে, আবার সাফা থেকে মারোয়াতে আসলে 3 চক্কর হবে। এইভাবে 7 নম্বর চক্কর আপনাদের মারোয়া পাহাড়ে শেষ হবে। তারপর আপনারা চুল কাটবেন, চুল কেটে হালাল হয়ে যাবেন। এর আগ পর্যন্ত উমরার কার্যক্রম চলতে থাকবে। দেখতে পাচ্ছেন আবারও আমাদের সামনে সবুজ বাতি এসেছে। আমরা কিন্তু এখন মারোয়া থেকে সাফায় আসতেছি। এই স্থানটি দৌড় দিতে হবে। পুরুষরা এখানে দৌড় দেবে, মহিলারা দ্রুত হাঁটবে। আমরা আবারও সাফা পাহাড়ে চলে আসলাম। সাফার থেকে মারোয়াতে গিয়েছিলাম, যাওয়ার পথে সবুজ বাতির নিচে দৌড় দিয়েছিলাম। আবার মারোয়া থেকে সাফায় আসার পথে সবুজ বাতির নিচে দৌড় দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সাফা। আমরা আবারও সাফায় চলে এসেছি। এইভাবে 7টি চক্কর এখানে সম্পূর্ণ করতে হবে। মারোয়া পাহাড়ে 7 চক্কর শেষ হওয়ার পরে আমরা মসজিদে হারাম থেকে বের হয়ে হোটেলে যাওয়ার পথে চুল কেটে নেব। পুরুষদের জন্য উত্তম হচ্ছে একেবারে মাথা ন্যাড়া করে ফেলা এবং জায়েজ হচ্ছে ছোট করা। আর মহিলাদের জন্য হচ্ছে 1 কর পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ কেচি দিয়ে চুল কেটে নেওয়া। চুল কাটার মাধ্যমেই আপনার উমরাহ কার্যক্রম শেষ হবে। আপনি হালাল হতে পারবেন, উমরার পোশাক খুলতে পারবেন এবং স্বাভাবিক পোশাক পরিধান করে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। শুধুই দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে করে আপনারা সহজে জানতে পারেন উমরার সময় কখন, কোথায়, কিভাবে কী আমলগুলো করতে হয়। আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে দিন যাতে করে আরেকজন উমরাহ পালনকারী ব্যক্তি তার উমরাহ পালন করার ক্ষেত্রে এই ভিডিওটি তার সহায়ক হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমিন।